নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমদ সিদ্দিকী। আজকে হস্তরেখার একটু বিশেষ কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই সেটা আমাদের স্টুডেন্টদের জন্য এবং যারা শিখতে চাইছেন বা যারা জানতে চাইছেন বা যারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য। এবার সবার প্রথমে হস্তরেখা বিচারের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে করতলে 9টি গ্রহের অবস্থান সম্পর্কে, 9টি যে গ্রহ আছে তার অবস্থান সম্পর্কে, এবং গ্রহ পর্বতগুলি কেমন আছে, যেমন তর্জনীর নিচে বৃহস্পতির স্থান কেমন রয়েছে, মধ্যমার নিচে শনির স্থান কেমন আছে, পর্বত অনামিকার নিচে রবির স্থান পর্বত কেমন আছে, এবং কনিষ্ঠার নিচে বুধের স্থান পর্বত কেমন আছে, এগুলো সবার আগে দেখতে হবে। তো আজকে যে বিশেষ চিহ্নটি নিয়ে আলোচনা করব তার আগে আরও কিছু চিহ্ন নিয়ে আলোচনা করি। যেমন আমাদের প্রধান 4টি রেখা জানি আমরা, যে ভাগ্য রেখা, আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, 4টি প্রধান রেখা। এই 4টি প্রধান রেখা ছাড়াও অসংখ্য 17 থেকে 18টি অপ্রধান রেখা রয়েছে। টোটাল 17-18টি মানে 22-23টি রেখা রয়েছে, তার মধ্যে 4টি প্রধান রেখা এবং অনেকগুলি অপ্রধান রেখা, যেমন 17-18টি অপ্রধান রেখা রয়েছে। তো সেগুলো নিয়ে পরে কোনো এক সময় আলোচনা করব। এখন যে প্রধান বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিং অফ জুপিটার বা বৃহস্পতির বলয় বা রিং অফ সোলেমান। আচ্ছা, এই রেখাটি আলোচনা করার আগে আরও কিছু রেখার সাথে পরিচয় করাই। যেমন হাতে শুধুমাত্র ওটাই শুভ রেখা না বা শুভ চিহ্ন না, এছাড়াও অনেকগুলি শুভ রেখা বা শুভ চিহ্ন রয়েছে। যেমন রবি রেখা একটি শুভ চিহ্নের মধ্যে পড়ে, শনি রেখা শুভ চিহ্নের মধ্যে পড়ে, বুধ রেখা শুভ চিহ্নের মধ্যে পড়ে, যাত্রা রেখা শুভ চিহ্নের মধ্যে পড়ে। আচ্ছা, মার্শাল লাইন শুভ চিহ্নের মধ্যে পড়ে। আচ্ছা, ফিশ সাইন, ফিশের মতো যে সাইন হয় ওই সাইনটা শুভ চিহ্নের মধ্যে পড়ে, বক্স সাইন শুভ চিহ্নের মধ্যে পড়ে। আচ্ছা, আরও কিছু রিংয়ের মতো করে হয়, যেমন শনির নিচে থাকে রিং অফ স্যাটার্ন। এর আগে একটা ভিডিও বানাচ্ছি রিং অফ স্যাটার্নের উপরে, খুবই শুভ, শনির অবস্থাকে খুবই ভালো করে দেয় যদি পর্বত ভালো থাকে। রিং অফ সান যেমন রবির বলয় বলি, রিং অফ মার্কারি রিং খুব একটা হয় না, তবে মাঝে মাঝে দেখা যায় হালকা রেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও যেটা হয় সেটা হচ্ছে বৃহস্পতি থেকে শনি বুধ পর্যন্ত একটি রেখা থাকে। এই রেখাটিকে আমরা শুক্র বন্ধনী বলে থাকি, যদিও শুক্রের স্থানে না, সেটি বৃহস্পতি এবং বুধের মধ্যে কানেকশন করে এবং শনি এবং রবির লাইনকে গার্ড করে রাখে। গার্ড করা মানে বুঝছেন কতটা সেফ রাখে। বা এই রেখাটি এত বড় হয় না, রেখাটি ছোটও হয়, অনেক সময় এরকম হয়, ক্লিয়ার থাকে না, ক্লিয়ার হতে হয় যে রেখাটি যত ভালো ততটা শুভ ফলদায়ক হয়। এবার যে মূল রেখা নিয়ে আজকে আলোচনা করার কথা সেটা হচ্ছে রিং অফ জুপিটার বা রিং অফ সোলেমান, ঠিক আছে। এই রিং অফ সোলেমান বা রিং অফ জুপিটারটা কি আসলে দেখি। সোলেমান নাম কেবা দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু দেখা যাক। অ্যাকচুয়ালি শাস্ত্রে এরকম বলা আছে, সুলেমান নামক কোনো রাজা ছিলেন যার হাতে এরকম একটা রিং ছিল তার বৃহস্পতির নিচে। এবার এই রিং থাকার দরুন তিনি না আধিভৌতিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি এমন কিছু বাস্তবিক ঘটনার সাক্ষী বা এমন কিছু আধিভৌতিক ঘটনার সাক্ষী বা এমন কিছু ক্রিয়ার সাক্ষী তিনি, যে তার মধ্যে স্পেশালি এই গুণগুলো ছিল। এবং শুধু তার মধ্যে না, যাদের হাতে রেখা থাকে তাদের মধ্যে এই গুণগুলো থাকে। যেমন তারা আধিভৌতিক ক্ষমতার অধিকারী হয়, বিশেষ দৈব কৃপা লাভ করে, বিশেষ একটা মানে দৈবিক ক্রিয়া, দৈবিক আশীর্বাদ, দৈব ক্রিয়েচার তার মধ্যে থাকে। তারা মনের ভাব বুঝতে পারে, মানুষের ক্ষমতা বুঝতে পারে, মানুষের আচার আচরণ বিধি কথা না বলে বুঝতে পারে, তারা মানুষের মনকে পড়ে নেয়। তারা কিছু সিক্স সেন্স তাদের খুব স্ট্রং হয়। প্রচণ্ডভাবে আর্থিকভাবে সমৃদ্ধি ঘটে তাদের, প্রচণ্ডভাবে আর্থিক সামাজিক উন্নতি ঘটে, একাধিক জমি জমা প্রপার্টি হয়, ধর্মীয় ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত উচ্চ পদে অবস্থান করে, সামাজিক গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকে। তারা খুব সোশিয়ালিস্ট হয়, সামাজিক হয় তারা খুব, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের নাম ডাক পাওয়া যায়। তারা আমাদের কাছে হয়তো মনীষীদের মতোও হতে পারেন, এমনও হতে পারে যে তাদের কথা, তাদের বাণী পুরো দেশ পরিচালনা করছে, বা তাদের কথাগুলো বাণীতে পরিণত হয়ে যাচ্ছে, বা তারা এমন কোনো ক্ষেত্রে এমন কোনোভাবে আছেন যে মানুষের নিরন্তর উপকার করে যাচ্ছেন। যে কোনোভাবেই হোক তার কর্মের দ্বারা। অ্যাকচুয়ালি বৃহস্পতির গুণ তো গুরুর, তো এই গুণটা যখনই থাকে তখনই মানুষ আধ্যাত্মিক মার্গের দিকে একটু ধাবিত হয়। আর যখনই আধ্যাত্মিক মার্গের দিকে ধাবিত হবে সমস্ত কিছু ত্যাগ করে, তখন কিন্তু এদের সুপ্রাপ্তি ঘটে। তবে বিবাহিত জীবন এদের খুব একটা যে ভালো যাবে তা কিন্তু না, তবে আর্থিক সমৃদ্ধি, ঈশ্বরের কৃপা বা সুখভোগ এদের মধ্যে
কিন্তু মানে ভোগ জিনিসটা, ঐশ্বরিক ভোগ এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে। এরা পথপ্রদর্শক হয়ে থাকে, এরা গুরু হয়ে থাকে, এরা লিডার হয়ে থাকে, এটা সমাজ প্রবর্তক হয়ে থাকে। আসলে কি হয়, বৃহস্পতির নিচে গোলাকৃতিভাবে বৃহস্পতিকে গার্ড করে একটি রেখা ঠিক এইভাবে থাকে। আর আমি তো এটা ক্লিয়ার করে অনেক দেখালাম, অনেক স্পষ্ট করে দেখালাম, এরকম নাও হতে পারে। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় রেখাটি এরকম হয়ে রয়েছে, বা অনেক ক্ষেত্রে এমন রেখাটি এরকম হয়ে রয়েছে যে মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা হালকাভাবে উপর দিকে উঠে গেছে, বা অনেক সময় এমন দেখা যায় যে এইটুকু রয়েছে মাত্র, এইটুকু রয়েছে মাত্র। তো এই রেখাটিকেও না বৃহস্পতির বলা হয় বা রিং অফ সোলেমান বলা হয়। যাদের হাতেই এই রেখা রয়েছে দেখবেন, কিন্তু আবার বলি, রেখাটি অবশ্যই স্পষ্ট এবং ক্লিয়ার হতে হবে, যাতে বুঝতে পারেন আপনি ক্লিয়ারলি। সে সরু হোক আর মোটা হোক সেটা ব্যাপার নেই, কিন্তু রেখাটি একদম বৃহস্পতির পর্বতকে ঘিরে রয়েছে যদি বুঝতে পারেন, তবে বুঝবেন সেই ব্যক্তির মধ্যে যথেষ্ট কোয়ালিটি এবং যথেষ্ট গুণ রয়েছে। এবং সেই ব্যক্তি যদি সৎ পথে পরিচালিত হয়, মানে যখনই কোনো গ্রহের ওপর বা গ্রহের পর্বতের ওপর এই ধরনের রিং চলে আসে না, সেটা অত্যন্ত শুভ। কখন শুভ? যখন ওই পর্বতটা, নির্দিষ্ট পর্বতটা শুভ রয়েছে। পর্বত শুভ নেই, আপনার হাতে রিং রয়েছে, ফিশ সাইন রয়েছে, লাভ নেই। সুতরাং আপনার পর্বতকে শুভ হতে হবে, তবেই এই শুভ কাজের ফল পাবেন। আপনি পরীক্ষায় সব পড়ে গেছেন, সবকে আপনি 80% 90% রেডি, কিন্তু আপনার পেনে দেখবেন না কালি নেই, তো সেই প্রিপারেশনের কোনো দাম নেই। ঠিক আছে, এবার আপনি 50% জানেন, আপনার পেন ভালো, সময় আপনার হাতে আছে, আপনি ভালো পরীক্ষা দেবেনই। যে কোনো ক্ষেত্রে, যে কোনো রেখার ক্ষেত্রে কিন্তু এই পর্বতগুলোকে অবশ্যই ভালো হতে হয়, তবে তার সুফল পাই, নচেত পাওয়ার সম্ভাবনা কম, বা অনেক স্ট্রাগল করে অনেক বয়স হওয়ার পর প্রাপ্তি ঘটে। তো বৃহস্পতির নিচে যাদেরই এরকম চিহ্ন রয়েছে, এটাকে আমরা বৃহস্পতির বলয় বা রিং অফ জুপিটার বা রিং অফ সোলেমান বলতে পারি। রিং অফ সোলেমানের সব থেকে যেটা মানে শুভ বৈশিষ্ট্য, অর্থ ধন সম্পদ প্রত্যেকে ইনকাম করে, প্রত্যেকের কাছে কম বেশি থাকে, বা প্রত্যেকে ভগবান চাইলে দিয়ে দেয়, প্রত্যেকের কাছে কম বেশি হয়, পাগলও না খেয়ে নেই, ও খাচ্ছে। ব্যাপার যেটা হচ্ছে এদের মধ্যে স্পেশাল গুণ, সেটা হচ্ছে এরা দৈবিক ক্ষমতার অধিকারী হয়। এদের মধ্যে সৎ চিন্তার, সৎ ভাবনা, সৎ গুণ এদের মধ্যে বর্তমান। এরা সব সময় পজিটিভিটি নিয়ে থাকে, এরা ধর্মের প্রবর্তক হয়, এরা গঠনমূলক হয়। এদের আসলে রিং অফ সোলেমান মানে রাজা সোলেমানের হাতে এই রিংটা থাকার কারণে, বা এই রিং ছিল বলে নাম দেওয়া হয়েছে। এবার এই রিং থাকার কারণে ওনার মধ্যে না একটু ওই ধরুন আদিভূতি, যেমন জিনের সাথে কথা বলা, হাওয়া বাতাসের সাথে কথা বলা, প্রেত পেতনির সাথে কথা বলা, এটা অ্যাকচুয়ালি এদের কথা শুনতো, ইনি বুঝতে পারতেন এদের কথা, বা তারা এনার কথা উঠতো এবং বসতো, বা এনার কথা মতো চলতো। আপনারা যে কেউ গুগল করে নিতে পারেন। তো এই ধরনের জিনিস ওই রাজা সোলেমানের হাতে ছিল বলে এই রিংটির নাম দেওয়া হয়েছে রিং অফ সোলেমান। এছাড়াও আমরা জানি বৃহস্পতি খুব নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতি দেবগ্রহ, বৃহস্পতি গুরু, বৃহস্পতি সৃষ্টি, বৃহস্পতি আদি। ঠিক আছে, তো বৃহস্পতির মধ্যে অবশ্যই সেই গুণগুলো রয়েছে যেগুলোর কথা বললাম আমি। আর যাদের মধ্যে এই স্পিরিচুয়াল কানেকশন, বৃহস্পতি মানে তো ধর্ম, বৃহস্পতি মানে পিতা, যাদের মধ্যে পিতৃসত্তা বা পিতৃ ব্যাপার বা লিডারশিপ বা জানার আগ্রহ বা এই গুরুমূলক ব্যাপার বা উচ্চ শিক্ষা রয়েছে, তাদের মধ্যে এই জিনিসটা অবশ্যই পাওয়া যাবে, কারণ তারা একটা স্পেশাল ক্ষমতার অধিকারী হয়ে থাকে। জানেন না ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।